আযাবের ফেরেশতারা ডাক দিলে মানি আল্লাহ গো, হঠাৎ করে দি পরিবর্তন হয়ে গেল, কারণ কি? আল্লাহ কো ফেরেশতা, কারি সাহেবের ছেলে মসজিদে বসে বসে আমারে ডাকে আর বলে আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, আমি রহমান, আমি রহিম হইয়া কারি সাহেবের কবরে আযাব দিব রে। এটা হয় না, এই সন্তানের কারণে রে আমি কারি সাহেবের কবরের আযাব মাফ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সন্তান নেক করলে বাবার লাভ হয় নি? জোরে কোন। আজকে যে যুবক ছেলেরা মুর্দারের রূহের জন্য মাগফিরাতের মাহফিল করাইছেন, মুর্দাররা খুশি না বেজার? কোন মুর্দার খুশি? যারা আইছে তারার মুর্দার খুশি। আর যেডি বাইট বইয়ে রইছে আইসার দল, এই মা বাপ দাদা দাদি কবরে শুয়া কাঁদতেছে। কথা ঠিক না বেটি? সেরকম ঠিক কিনা? আমার বন্ধুরা, তুমি দোয়া করবা না মুর্দারের জন্য? তুমি বললেও তোমার ছেলে মেয়ে নাতিপতি তোমার জন্য দোয়া করবে। মান দাহিকা দহিকা, তুমি কাউকে নিয়ে হাসবা, তোমাকে নিয়ে একদিন মানুষ হাসবে। হাল জাযাউল হাসান ইল্লাল ইহসান। তুমি মুরব্বিদের প্রতি দয়া করবা, তোমার জেনারেশনও তুমি মারা যাওয়ার পরে দয়া করবে। জোরে কোন ঠিক কিনা? এক মহিলা তার শ্বশুরে কর্তা দিয়া বাড়ি দিয়া মাইপা বাদ দেয়। কি দিয়া? বুড়া মানুষটা মাইপা বাদ দেয়। তো এই বুইড়ার একটা নাতি আছে স্কুলে পড়ে, ডাইকা নিয়ে কো ভাই তোর মাঝে আমার কর্তা দিয়া মাইপা বাদ দে, আমার তো পেট ভরে না রে ভাই, কি করতাম? এখন নাতিয়া ডাক দিয়ে কো দাদা আমি দইলাম ছাত্র মানুষ, আমার তো চাকরি টাকরি নাই, এখন তোমার যে আমার মা মাইপা বাদ দে, আমি তো দেখি আমি যদি কিচ্ছু কই আমার লেহাপড়াও বন্ধ হইব, আমার বাইত্য বাইর করবো, আমার আব্বা করে চাকরি, আমার মারা তো সব ক্ষমতা। এবার দাদা তোমার একটা বুদ্ধি দেই, কি? আমার আব্বা যেদিন বাইতেইব ছুটিতে, তুমি বাট টাত খাইয়া কট্টাটা আসার দিয়ে ভেঙে লইবা, কট্টাটা যখন ভেঙে লইবা এরপরে ব্যবস্থা আমি করব। সুবহানাল্লাহ বলেন। আজকে মুর্দারের জন্য এখানে দোয়ার মাহফিল, সকলেই তো থাকার উচিত ছিল। মুর্দার তো আমাদের দিকে তাকিয়ে আছে, রুহানিরা আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা নি মুর্দারের জন্য 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, একবার আলহামদু সূরা পড়ে একটু তাদের জন্য দোয়া করি, দোয়ার মাহফিলের ব্যবস্থা নি করি। আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আল্লাহ রসুল বলেছেন, অকুল সাগরে নৌকা ডুবে গেলে নৌকার প্যাসেঞ্জাররা যেমনিভাবে অসহায় হইয়া মানুষদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, ঠিক তেমনিভাবে যারা কবরে আযাবে আছে তারাও ডাকতে থাকে ও আমার ছেলে, ও আমার মেয়ে, ও আমার আত্মীয় স্বজন, ও আমার বিবি বাচ্চা, ওই আমার ভাই বারাদর বন্ধুরা, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু মুর্দারের চিৎকার আমরা শুনি না। জোরে কোন ঠিক কিনা? এই কবরে সকলেই যেতে হবে, হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? একই हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, क्या संभाला मुसाफिर सफर है तेरा भाई, क्या संभाला मुसाफिर सफर है तेरा भाई, गंज के दरिया में किश्ती मुझे तुझे पे है मजीद, आई किश्ती बनो किश्ती अपना देख लो, आई किश्ती बनो किश्ती अपना देख लो, गहराए दरिया के अंदर किश्ती ना डूब जाने दो। सुबहानाल्लाह জোরে বলেন। আমার বন্ধুরা, কবি দেখে দেখে বলে, ও দুনিয়াবাসীরা, তোমরা যারা এখনো পৃথিবীতে জিন্দা আছো, তুমি কিন্তু দুনিয়ার ভবে সাগরে পড়ে আছো। দুনিয়াটা একটা সাগরের মতো, আর তোমার দেহটা হইল একটা নৌকার মতো, আর এই নৌকার মাঝির নাম হইল রুহু। নৌকার মাঝির নাম
দুনিয়াটা ববে সাগর রে বান্দা, তোমার দেহটা একটা নৌকা রে বান্দা। দেহটা কি? দেহটা কি? নৌকার মাঝি লাগেনি? মাঝির নাম কি? রুহু। রুহু সারা যেমনি ভাবে নৌকা চলে না রে বন্ধু, মাঝি সারা যেমনি ভাবে নৌকা চলে না রে বন্ধু, রুহু সারা দেহ না আমি নৌকাও চলে না। জোরে কোন ঠিক কিনা? কবি বলে দুনিয়ার মানুষ রে, দুনিয়াটা একটা ববে সাগর রে, আর তোর দেহটা সেই সাগরের নৌকা। রুহু হইল মাঝি। মাঝিকে উর্দুতে বলা হয় কিস্তি বানু, মানে কিস্তির চালক, কিস্তির ড্রাইভার। এই জন্য কবি বলেন এই কিস্তি বানু এ রে, দেহ নামে নৌকার মাঝি কিস্তি আপনার দেখলো। এই নৌকাটার দিকে খেয়াল রাখবা। তুমি যে দুনিয়ার ববে সাগরে দিয়ে নৌকাটা চালাইলা, এই দুনিয়ার ববে সাগরে চলতে যাইয়া অনেক ঢেউ আছে, আসেনি? এই ভবে সাগরে দিয়া নৌকা চালাইতে যাইয়া জলদস্যু আছে, জলের ডাকাত আছে। তুমি যে নৌকা চালাও রে, ঢেউয়ের ফাঁকে ফাঁকে চালাইবা, যেন ঢেউ তোমার নৌকায় না উঠতে পারে। এই ঢেউগুলো হইল দুনিয়ার হারাম মালের লোভ, ঢেউ হইল দুনিয়ার গুনাহের লোভ, এইগুলো হইল ঢেউ। সাবধান রে নৌকার মাঝি রে, সাবধান কইরা দিলাম রে। দেহ নামে নৌকার উপর যেন হারামের ঢেউ না উঠে, ঠিক নেই? ঘুষের ঢেউ না উঠে, সুদের ঢেউ না উঠে। এই দেখো নামে নৌকার ভিতরে যেন জিনার গুণা না ঢুকে, বেপরদার গুণা না ঢুকে। একটু খেয়াল কইরা নৌকাটা চালায়। এছাড়া তোমার এই দেহ নামে নৌকার মধ্যে দামি একটা সম্পদ আছে, আর যেখানে দামি সম্পদ আছে সেখানে কিন্তু ডাকাতের ভয় আছে। যেরকম যার বাড়িতে 30 বড়ই স্বর্ণ আছে ডাকাতের ভয়, যার বাড়িতে কোটি টাকা আছে ডাকাতের ভয়। কবি বলেন নৌকার মাঝি রে, দেহ নামে নৌকা লইয়াছে দুনিয়ার ববে সাগরে পাড়ি দিচ্ছ রে। এই নৌকাটার মাঝে এমন একটা দামি সম্পদ আছে রে, যেই দামি সম্পদের বিনিময় আমার আল্লাহ তোরে জান্নাতুল ফিরদাউস দিবে। এই দামি সম্পদের নাম হলো ঈমান। দামি সম্পদের নাম কি বন্ধু? আরো জোরে। ঈমান। এই ঈমান নিয়ে কিন্তু কবরে যেতে হবে। দুনিয়ার টাকার লোভে, পয়সার লোভে, ক্ষমতার লোভে, দুনিয়ার এইগুলির লোভে কিন্তু ঈমানের নৌকাটা ডুবাইয়া দিও না। এই দুনিয়াতে কেউ বাঁচতে পারে নাই। যদি থাকার জায়গা হতো, সেই নবীর কারণে গোটা পৃথিবী আল্লাহ বানাইছেন রে। এই নবী কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতো। ঝরে বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া বলেন উম্মাত ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদু বিদ-দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। উম্মত রে, দুনিয়ার রং তামসায় বসে থাইকো না। দুনিয়াটা মস্ত বড় খাও দাও ভর্তি করো এই স্লোগান দিয়া বসে থাইকো না রে। মাঝে মধ্যে তোমার বাড়ির পাশে কবরস্থানের পাশে যাইয়া দাঁড়াইবা। এটা বিশ্ব নবীর কথা। জোরে কোন সুবহানাল্লাহ। কার কথা?
নবী বলেন, উম্মত মাঝে মধ্যে বাবার কবরে পাশে দাঁড়াইবা, মাঝে মধ্যে এলাকার কবরে স্থানের পাশে দাঁড়াইবা, দাঁড়াইয়া দাঁড়াইয়া কবর জিয়ারত করবা। তোমার কি লাভ হবে রে উম্মত? এক নাম্বার লাভ, তুজাহিদু ফিদ দুনিয়া, দুনিয়ার লোভ লালসা অন্তর থেকে চলে যাবে। আপনার মনে জাগ্রত হবে, আহ এই কবরে তো আমার বাবা, এই কবরে আমার দাদা, এই কবরে আমার চাচা, যাদের হুঙ্কারে এই শহীদপুরটা থরথর করে কাঁপতো রে, এই মানুষগুলো আজকে কবরে, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। তুমি যদি কবরের পাশে দাঁড়াও রে উম্মত, দুনিয়ার লোভ লালসা তোমার অন্তরে থাকবে না। ঠিক কিনা? আরে আওয়াজ করে বলে ঠিক কিনা? দুই নাম্বার, ওয়া তুযাক্কিরুল আখিরা, কবরের পাশে দাঁড়াইলে আখিরাতের কথা স্মরণ হবে, পরকালের কথা স্মরণ হবে। ঠিক কিনা? কবরে মাঝে মধ্যে যাওয়ার দরকার আছে না নাই? আমার নবী বলেন, মান যারা কাবরা আবুয়াই আও আহাদিহিমা ফি কুল্লি জুমা গুফিরা লাহু ওয়া কাতাবা লাহু বারাআ। এ যুবকের দল শোনো, নবী বলেন, যেই ব্যক্তি প্রতি জুমার দিনে, প্রতি শুক্রবার দিনে বাবার কবরে, মার কবরে যাবে। কি দিনে? জুমা দিনে যে ব্যক্তি মা বাবার কবরের পাশে যাবে, গফিরা লাহু, নবী পাক বলেছেন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ করছো, বাবার কবরে দাঁড়াইবার সাথে সাথে মাফ। আল্লাহু আকবার। মায়ের কবরে জিয়ারত করতে দেরি হবে, তোমার এক সপ্তাহের গুনাহ মাফ হতে দেরি হবে না। ওয়া কাতাবা লাহু বারাআ। দুই নাম্বার পুরস্কার, যদি জাহান্নামীদের খাতায় তোমার নাম উঠে থাকে, যদি মুনাফিকদের খাতায় তোমার নাম উঠে থাকে, বাবা মার কবর জিয়ারতের কারণে মুনাফিক এবং জাহান্নামীদের খাতা থেকে তোমার নাম কাটিয়া জান্নাতীর খাতায় তোমার নাম উঠবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। দিল মরলে আর মা বাপ জিন্দা থাকলে খেদমত করলে কি লাভ? এই আলোচনারই আমি আপনাদের সামনে ইনশাল্লাহ করব, যদি আপনারা বসেন। বসতে রাজি নি না? আমার ওয়াজে লাগাইয়া বাজবেন গা? হ্যাঁ বন্ধুরা, মা বাপ মরে গেল সওয়াব করা যায়, ঠিক নেই? মা বাবার কবর জিয়ারত প্রতি জুমার দিন করলে কয়টা লাভ? সরে বলেন কয়টা? এক নাম্বার, এক জুমা থেকে আরেক জুমা যত গুনাহ করছো সব মাফ। দুই নাম্বার, তোমার নাম যদি মুনাফিকের খাতায় উঠে থাকে অথবা জাহান্নামীদের খাতায় উঠে থাকে রে বন্ধু, কবর জিয়ারত করার সাথে সাথে তোমার নাম মুনাফিকের খাতা থেকে কেটে যাবে, জাহান্নামীদের খাতা থেকে কাটিয়া তোমার নাম জান্নাতীর খাতায় ওঠাবে। আরে ভাই, আমার নবী পাক বলেছেন, যদি মা বাপ জিন্দা থাকে, মা মিন ওয়ালাদিন বাদিন ইয়ানজুরু ওয়ালিদাইনা যারা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। ক্বালু ওয়া ইন নাজরা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। ক্বালা নাম। আল্লাহু আকবার ওয়া আতিয়াব। সুরে সুরে একবার বলেন সুবহানাল্লাহ। ওই সেলা জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন, কোন নেক সন্তান মা বাবার চেহারার দিকে মায়ার নজরে যদি চাখায়, চাইতে দেরি হবে, একটা কবুল হজের ছাপ দিতে দেরি হবে না। কি হজ? আরো জোরে কি হজ? এ যুবকের দল, এ গরিবের দল,
এই নোয়াবাড়ি এলাকার মুসলমান ভাইরা সবাই হজে যেতে পারে না, সকলের উপর হজ ফরজ না, মালদারের উপর হজ ফরজ, ঠিক কিনা? হজে যাইতে পারো না, টাকা নাই, আফসোস, হজে যাইতে পারলাম না, টাকার কারণে গুনাহ মাফ করাইতে পারলাম না। নবী বলেন, উম্মত রে তুই গরিব, হজের ব্যবস্থা তোর ঘরে আমার মহান আল্লাহ রেখে দিয়েছে। তুই যদি মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে যতবার তাকাবি ততটা কবুল হজের সওয়াব তোর আমল নামায় মহান মালিক দিয়ে দিবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, যদি কোনো সন্তান কোনো মায়ের চেহারার দিকে, যদি কোনো সন্তান কোনো বাবার চেহারার দিকে প্রতিদিন 100 বার তাকায়, নবী বলেন 100 কবুল হজের সওয়াব পাইবা। আর জোরে, এমন কোন মায়ের ফুত আসেনি প্রতিদিন 100 বার হজ করতে পারবে? আছে? পৃথিবীতে জন্ম হইছে হইব, প্রতিদিন 100 বার হজ করা কি সম্ভব? কিন্তু তোমার মায়ের চেহারার দিকে যদি চাও, বাবার চেহারার দিকে যদি চাও, কবুল হজের সওয়াব লেখা হয় বান্দা। আমি আমার ইদানিং আমি কুষ্টিয়াতে গিয়েছিলাম নীলফামারীতে ওয়াজ করতে বিমানে। যাওয়ার দিন আমি আমার মাকে ডেকে এনে বারবার মার চেহারার দিকে চাই, আবার নিচের দিকে চাই, আবার মার চেহারার দিকে চাই, আবার নিচের দিকে চাই। আমার মা কবু, তুমি এমন কেন করো রে? ডাক দিলাম, মা গো, এই বিদায় আমার জীবনের শেষ বিদায়ও হতে পারে। মা, কত মানুষ ঘর থেকে বাহিরে যায় গো, ঘরে আর ফেরত আসে না, ঠিক না? আমার শেষ বিদায়ও হতে পারে। নবী বলছেন, মায়ের চেহারার দিকে তাকালে, বাবার চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়। আমি কবুল হজের সওয়াব লইয়া যাই। সুবহানাল্লাহ জোরে। আমার বাবা নাই রে বন্ধুরা, আজ 5টি বছর হয় আমার বাবা মারা যায়। বাবাকে বাবা বলে ডাক দিতে পারি নাই, 5টি বছর হয়, এখনো মা আছেন। রাতের গভীরে গতকাল আমি ওয়াজে গেছিলাম নেত্রকোনা নাজিরপুর এলাকায়। বন্ধুরা, জানি না কতটুকু বিশ্বাস করবেন, 2 থেকে 2.5 লক্ষ মানুষ মাহফিলটা হয়েছে। বন্ধুরা আমার, আরিফ বিন হাবিব ছিলেন প্রধান অতিথি, ঢাকার বিশেষ অতিথি হিসাবে আপনাদের সন্তানকে রেখেছে। তারপরে মিশরের কারি সাহেব ছিলেন, পাকিস্তানের কারি সাহেবগুলো ছিলেন, ভারতের কারি সাহেবগুলো ছিলেন। আন্তর্জাতিক মাহফিল হয়েছে। রাত্র 9টা থেকে 10টা পর্যন্ত আমার বয়ান ছিল। বন্ধুরা, রাতে আমি বাসাতে ফিরে আইছি, ফজরের আজান হয়ে গেছে। এসে দেখি আমার ছেলেমেয়েরা ঘুমায়, আমার স্ত্রী ঘুমায়, মা দক্ষিণী বসে আছে। ডাক দিলাম, মা, সবাই দি ঘুমায় গো, তুমি দিয়ে কোনো বসে রইছ? মা কই, ছেলে রে, ঘুম আসে না রে, তোর চেহারা যতক্ষণ না দেখি ঘুম আসে না। মা, যদি ঘুমায়া যায় তোর জন্য কে দোয়া করবে রে? আসলে আমি আজকে 16 থেকে 17 বছর ধরে ওয়াজ করি। ডাকাত আমার সামনে পড়েছে, ডাকাত আমার রাস্তায় উঠাইয়া দিছে। আমার বাবা, আমার মা বসে বসে দোয়া করে, রে যুবক, যুবক রে, মা বাপ মরলে সন্তান বিপদে পড়ে যা। মানুষ বলে বাপ দশা মা দশা লাগছে, 40 দিন পর্যন্ত কেরে বাচ্চা চললি না। বাচ্চা 40 দিন না রে, 40 বছর চললেও বাঁচতে পারবি না বিপদ থেকে, যদি মা বাবা থেকে দোয়া না নিয়ে থাকস। মা বাপ মরে গেলে সন্তানের ওপর এত বিপদ কেন? আরে মা বাপ থাকতে ঘরে বৈশা বৈশা দোয়া করছে, আল্লাহ আমার সন্তান গাড়ি নিয়ে বাহিরে গেছি, আল্লাহ অ্যাক্সিডেন্ট দিও না,
রুজির জন্য বাইরে গেছে, রোজগার দিয়েও খালি হাতে ঘরে ফিরাইও না। টাকার মোড়া নিয়ে বাড়িতে আইসো, অ্যাক্সিডেন্ট হয়েছ না, বিপদ পাইছ না। মা যেদিন মরছে তোমার জন্য দোয়াকারী নিয়ে আর নাই, বাবা যেদিন মরছে তোমার জন্য দোয়াকারী আর নাই। এই জন্য আকাশী বিপদ, জমিনি বিপদ তোমার উপরে এসে যায়। যেরকম ঠিক কিনা? আমরা বলি কি বাপ দশা লাগছে রে, মা দশা লাগছে। আরে না, মা দশা বাপ দশা নয়। এই মা বাপ দুনিয়ায় থাকতে তোরে যেন আল্লাহ গজব না দে। মা বাপ আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছে তোর উপর যেন বিপদ না আসে। মা বাপ কেঁদে কেঁদে দোয়া করেছে, এই জন্য আকাশ চুম্বি বিপদ তোকে পায় না। যেরকম ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, এই জন্য মা বাপ সন্তানের জন্য বহুত বড় নিয়ামত। এমন কোনো চেহারা পৃথিবীতে নাই যেই চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়, একমাত্র মা বাপ। এমন কোনো হাদিস নাই নবীর চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়। আছে এমন কোনো হাদিস? আছে এমন কোনো হাদিস নাই পীর সাহেবের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। এমন কোনো হাদিস নাই, শোনেন নাই, পাই নাই, পড়ি নাই, পড়ায় নাই। কিন্তু এমন হাদিস আছে মায়ের চেহারার দিকে তাকালে, বাবার চেহারার দিকে তাকালে, তাকাইবার সঙ্গে সঙ্গে কবুল হজের সওয়াব হয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কিন্তু দুঃখের বিষয়, সেই মা বাপকে কাঁদায় যুবকেরা, ঠিক না বেটি? সেই ওয়াজ যদি ময়দানে করি, এক শ্রেণীর যুবক বলে হুজুর পাগল হয়ে গেছে রে। আরে আমি পাগল হইছি না, তোরা পাগলা নদীর পানি খাইছ পোলা পাইন। জোরে কোন ঠিক কিনা? আরে তোরা পাগলা নদীর পানি খাইছ, আমরা পাগল হয় না। এখনো সময় আছে, যার মা বাপ আছে হজের সওয়াব লইয়া বৈশা থাকো। সুবহানাল্লাহ জোরে কর। রসুলকে প্রশ্ন করা হয়, নবী আমার আম্মাও নাই আব্বাও নাই, এখন আমি কেমনে সওয়াব পাই? বা আমার মা বাপরে কষ্ট দিছি, আমি কেমনে মাপ পাই? নবী বলেন 3 কাজ করো, মা বাপ কবর থেকে তোমার প্রতি খুশি হইয়া যাবে। কয় কাজ? একটু আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়েরি পাহাড়েরি ঝরনা সম গর্জে ওঠে দেওয়ানা, সবে জারি ওলিরা করেছে ইনাম সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় কাজ করলে? 3 কাজ যদি করো রে বন্ধু, তাহলে মা বাপ যদি তোমার উপর নারাজ থাকে, মরার পরেও মা বাপকে খুশি করা যাবে। মা বাবা আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবা। মায়ের আত্মীয় মামা খালান নানা নানির সাথে সুসম্পর্ক রাখবা। বাবার আত্মীয় ভাই চাচা ফুফু দাদা দাদি তাদের সাথে ভালো আচরণ করবা। মা বাপ কবরে যখন রিপোর্ট পাবে আমার সন্তান আমার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে, মা ডাক দিবে মানিক, বাবা ডাক দিবে মানিক, আল্লাহ গো আমার সন্তান আমাদের আত্মীয় স্বজনকে ভালো ব্যবহার করে
আমাদের ইজ্জতে ইজ্জত করে, আমাদের সম্মানে সম্মান করে। আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি রাজি হয়ে গেছি, তুমি মাওলাও রাজি হয়ে যাও। এক নাম্বার। দুই নাম্বার, সন্তান যখন মায়ের জন্য বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে যখন সন্তান মা বাবার জন্য দোয়া করবে, বন্ধুরে, মা বাবার কবরে যখন সওয়াব যাবে, মা ডাক দিয়ে কইব, সওয়াব পাঠাইছে কে রে? কে রে এত বড় আমার উপকার করছে? কে রে এত বড় দয়া করছে রে? এবার ফেরেশতারা বলবে, তোমার সন্তান তোমার জন্য দোয়া করছে। এমনি মা বাপ কবর থেকে আমার আল্লাহরে ডাক দিবে, আল্লাহ, আমার সন্তান আমার জন্য দোয়া করছে গো আল্লাহ। আল্লাহ গো, সন্তান আমাকে বলে নাই, তুমিও আমার সন্তানদেরকে বলে যেও না। আমরা দুজন সন্তানের উপর রাজি হয়ে গেছি, তুমি আল্লাহ রাজি হয়ে যাও। দুই নাম্বার। তিন নাম্বার, সন্তান নেক কাজে লেগে যাবে। সন্তান যদি নেক করে, নেকের একটা অংশ মা বাবার কবরে যায়। কারণ তোমারে লালন পালন করেছে তোমার মা বাপ, বড় করেছে মা বাপে, এইভাবে তোমারে যা যা করার মা বাপ করছে। এই জন্য তুমি নেক কাম করলে, তুমি দোয়া না করলে একটা অংশ মায়ের কবরে বাবার কবরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই গো, বন্ধুরা, কেমনে বোঝাইতাম? আল্লামা শিহাবুদ্দিন কালিয়ুবী রহমাতুল্লাহি আলাইহি কালিয়ুবীর মধ্যে লেগেছে, একজন কারি সাহেব মৌতের আগে, এন্তেকালের আগে তার বিবি সাহেবাকে ডাক দিয়ে বললেন, বিবি রে, আমি তো বিছনায় পড়ে গেছি, মনে হয় আমার মরণ হয়ে যাবে। বিবি, আমার ঘরের ছেলে হোক অথবা মেয়ে হোক, তুমি তাকে আমার আল্লাহর কালাম শিখাবে। কার কালাম? ছেলে হোক বা মেয়ে হোক, আল্লাহর কালাম শিখাইবা। আল্লাহর কুদরত। কারি সাহেব মারা গেলেন। কারি সাহেবের কবরে আযাব শুরু হয়েছে। কারি সাহেবের ঘরে একটা ছেলে ভূমিষ্ঠ হয়। এই ছেলেটার বয়স যখন 4-5 বছর হয়, কারি সাহেবের স্ত্রী ডাক দেয়া কয়, আব্বু, ও আমার সন্তান, তোর বাবা তো একজন কারি সাহেব ছিলেন, মৌলবী ছিলেন। তোর বাবা মরার আগে আমারে ওসিয়ত করে গেছে, তোর জন্যই আমি আল্লাহর কালাম শিখাই। সন্তান রে, আয় রে, তোরে মসজিদে নিয়ে যাই, ইমাম সাহেবের কাছে নিয়ে যাই। ইমাম সাহেবের কাছে বাচ্চাটা নিয়ে কারি সাহেবের স্ত্রী যায়া বলে, হুজুর, আমি অমুক কারি সাহেবের স্ত্রী, এ হলো ওই কারি সাহেবের ছেলে। তার বাবা ওসিয়ত করেছিল, মরার আগে ছেলে হক মেয়ে হক, বিবি রে, তুমি তারে আল্লাহর কালাম শিখাইও। কার কালাম? এনেছি, তারে কালাম শিক্ষা দেন, আল্লাহর কালাম শিক্ষা দেন। ইমাম সাহেব কারি সাহেবের নাম শুনে শ্রদ্ধায় তার কলিজাটা ভরে গেল। বাচ্চাটাকে টান দিয়া কোলে নিয়া কারি সাহেব, ও ইমাম সাহেব কারি সাহেবের ছেলেটাকে টান দিয়ে কোলে উঠায়া বলতে, আব্বু, তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চারা পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কোরআন শরীফের আয়াত, সূরা নমলের একটি আয়াত। পড়তেছে রে বন্ধু, এমন সময় আমার আল্লাহ পাকের রহমতের দরিয়াতে জোয়ার এসে যায়। আল্লাহ কারি সাহেবের আযাবের ফেরেশতাদেরকে ডাক দেয়, আযাবের ফেরেশতারা রে, আযাবা দিস না রে, কারি সাহেবের কবরের আযাব বন্ধ করে দে। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা রে, আর আযাব দিবি না রে, কারি সাহেবের আযাব বন্ধ করে দে রে। জান্নাতি বিছানা বিছায়া দে রে, জান্নাতের পোশাক কারি সাহেবের গায়ে লাগায়া দে।
জান্নাতের দরজা জানালাগুলো খুলে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতারা ডাক দিলে মানি আল্লাহ গো, হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল, কারণ কি? আল্লাহ কো ফেরেশতা, কারি সাহেবের ছেলে মসজিদে বসে বসে আমারে ডাকে আর বলে আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, আমি রহমান, আমি রহিম হইয়া কারি সাহেবের কবরে আযাব দিব রে। এটা হয় না, এই সন্তানের কারণে রে আমি কারি সাহেবের কবরের আযাব মাফ করে দিলাম। ছোট বলেন আল্লাহু আকবার। তাহলে সন্তান নেক করলে বাবার লাভ হয়নি? যেরকম আজকে যে যুবক ছেলেরা মুর্দারের রূহের জন্য মাগফিরাতের মাহফিল করাইছেন, মুর্দাররা খুশি না বেজার? কোন মুর্দার খুশি? যারা আইছে তারার মুর্দার খুশি। আর যেডি বাইট বইয়ে রইছে আইসার দল, এই মা বাপ দাদা দাদি কবরে শুয়া কাঁদতেছে। কথা ঠিক না বেটি? সেরকম ঠিক কিনা? আমার বন্ধুরা, তুমি দোয়া করবা না মুর্দারের জন্য? তুমি মরলেও তোমার ছেলে মেয়ে নাতিপতি তোমার জন্য দোয়া করবে। মান দাহিকা দহিকা, তুমি কাউকে নিয়ে হাসবা, তোমাকে নিয়ে একদিন মানুষ হাসবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তুমি মুরব্বিদের প্রতি দয়া করবা, তোমার জেনারেশনও তুমি মারা যাওয়ার পরে দয়া করবে। যেরকম ঠিক কিনা? এক মহিলা তার শ্বশুরে কর্তা দিয়া বাড়ি দিয়া মাইপা বাদ দেয়। কি দিয়া? বুড়া মানুষটা মাইপা বাদ দেয়। তো এই বুইরার একটা নাতি আছে স্কুলে পড়ে, ডাইকা নিয়ে কো ভাই তোর মাঝে আমারে কর্তা দিয়া মাইপা বাদ দে, আমার তো পেট ভরে না রে ভাই, কি করতাম? এখন নাতিয়া ডাক দিয়ে কো দাদা আমি দইলাম ছাত্র মানুষ, আমার তো চাকরি টাকরি নাই, এখন তোমারা যে আমার মা মাইপা বাদ দে, আমি তো দেখি আমি যদি কিচ্ছু কই আমার লেহাপড়াও বন্ধ হইব, আমার বাইত্য বাইর করবো, আমার আব্বা করে চাকরি, আমার মারা তো সব ক্ষমতা। এবার দাদা তোমার একটা বুদ্ধি দেই। কি? আমার আব্বা যেদিন বাইতেইব ছুটিতে, তুমি বাদ টাত খাইয়া কট্টাটা আসার দিয়ে ভেঙে লইবা। কট্টাটা যখন ভেঙে লইবা এরপরে ব্যবস্থা আমি করব। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না মাঝি সারা, নৌকা চলে না মাঝি সারা, বিমান চলে না পাইলট সারা, এই পৃথিবী চলে না আল্লাহ সারা। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কট্টাটা ভেঙে লিও। এবার যখন ওই বুইরার ছেলে, মুরব্বীর ছেলে আর এর হইল বাপ যখন বাড়িতে এসে ভাত টাত খাইয়া কট্টাটা লাইছে আসার দিয়া ভাঙ্গিয়া লাইছে, বড় এমনই একটা সিলিম আছে। আম্মা গো আম্মা, কি হইছে রে? ওই দেখো আমার দাদা যে কট্টাটা দিয়ে বাদ দিতা, কট্টাটা ভেঙে লিছে। দাদা কে ইন্না লিল্লাহ, ওই দিয়ে আমার বুদ্ধি দিল, কট্টাটা ভেঙে লইতাম আমরা, হেউ দিয়ে সিল্লি বানলো, কোন বিপদ ফালাইলো আমার। এই এর সিল্লি শুইনা এমনি হের মা দৌড় দেয়, কয় দেখছো রে তোমার বাপে আজ এরা খাইয়া খালি কট্টা ভাঙ্গে আর গ্যালাস ভাঙ্গে, এই যাও কট্টাটা ভেঙে লিছে। আর হে আয়া কয় বুইরা কামড়া কিতা করছ, এই বুইরা কামড়া কিতা করছ? বুইরা মনে মনে কইনা লিলে, হ্যাঁ কিতা কও? বাপে কয় কিতা করছে? বাবা
আমার মা আছে না, দাদার এই কটাটা দিয়া মাইপা মাইপা বাদ দে, দাদার ফেট ভরে না। আমার কাছে কয়, আমি কইলাম দাদা আমি কি তা করুন, আমি তো লেখাপড়া করে আমি তো পারতাম না। আচ্ছা আব্বা, ওখানে যে দাদা কটাটা ভেঙে নিল, আপনার কাছে আমি বিচারটা দিই, আমি মাপটা পামুকো কি এর মা, যেই কটাটা মাইপা মাইপা আমার আম্মা আমার দাদারে বাদ দে, আমিও তো আমার দাদা মরলে আম্মা আব্বা বুড়া হইলে কটাটা মাইপা মাইপা বাদ দেবো, আমি মাপটা পামুকো। ফুতে কো ইন্না লিল্লাহ, এই করছত কিটা, তুই মাইপা আমার বাপরে বাদ দেস, তোর ভূতও শিখছে তোরও মাইপা বাদ দিব। কথা ঠিক কিনা? মান দাহিকা দহিকা, তুমি কাউকে নিয়ে হাসবা, তোমার নিয়ে একদিন হাসবে। কথা ঠিক না বেটি? যারা কান ঠিক কিনা? তুমি জেনারেশনের জন্য দোয়া করতে না, আজকে মুর্দাগানের জন্য মাহফিল তুমি বাইক বয়ে তাহ, তুমি মরলো বসে থাকবে, তুমি মরলো কেউ দোয়া করলেওয়ালা থাকবে না। যারা কান ঠিক কিনা? মোর থেকে কেউ রক্ষা পাবা না। যেরকম ঠিকই না, কেউ বাঁচতে পারবো? আমার বন্ধুরা আসে, নামাজ পড়ো, আল্লাহ তোমাকে রুটি খাওয়াবে। এই রুটির লোভে সন্তান নামাজ পড়ে, নামাজ পড়েই মিরসিপ খুলে রুটি পায়, রুটি খায়। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে একদিন কুতুবউদ্দিন মাদ্রাসায় চলে যায়, কুতুবউদ্দিনের মা বেড়াইতে চলে যায় অন্য বাড়িতে। বন্ধুগণ, হঠাৎ করে মায়ের সরল হয়ে গেল, আমার কুতুবউদ্দিন তো আজকে মাদ্রাসা থেকে এসে নামাজ পড়বে, নামাজ পড়ে মিরসিপ খুলবে, মিরসিবে তো রুটি নাই, আমি মা তো চলে গেছি, রুটি কে দিবে? মার মনে হয়ে গেলে রে বন্ধু, মা ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া ডাক দে, বাড়ি আল্লাহ গো, আজকে তো আমার কুতুবউদ্দিন নামাজ পড়ে রুটি যদি না পায়, আমার কুতুবউদ্দিনের আল্লাহ একিন হয়ে ভাই বিশ্বাস হবে, মনে হয় আজকে আল্লাহর ভান্ডারে রুটি নাই। নাউজুবিল্লাহ, তোমার কাছে তো রুটির অভাব নাই। আল্লাহ